আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি জান্নাতুল ফেরদৌস, লাইফ অফ জান্নাতুল ফেরদৌস থেকে এসে পড়লাম পার্ট 2 নিয়ে, যেখানে আমরা আছি এখন দুবাইতে। আমরা দুবাইয়ের টাইমে রাত 11টা বাজে এখানে এসে পৌঁছাই, আর আমাদের আরেকটা ফ্লাইট হচ্ছে রাত 2টায় দুবাইয়ের টাইমে। তো দুবাইতে নামার পর সবার সাথে কিছুক্ষণ কথা বললাম, ওভাবে ভিডিও কলে কথা বলা যায় না। তো আমরা নর্মালি ভয়েস আর কিছু ভিডিও সেন্ড করে করে তারপর কথা বললাম। আমাদের ট্রানজিট 2 আওয়ার্সের ছিল, তো আমরা চিন্তা করছিলাম কিছু শপিং করব। নানুর জন্য খেজুর দেখছিলাম কোন খেজুরটা ভালো হবে। এই খেজুরের শপটা খুঁজতে গিয়ে আমরা এত হ্যাসেলের মাঝখানে পড়েছি বলার বাইরে। আমরা খেজুরের শপটা রেখে অন্য কোথাও চলে গিয়েছিলাম খেজুর দেখতে, কিন্তু সামনে যতই যাচ্ছিলাম খেজুরের শপটা আর পাচ্ছিলাম না। আমরা আবার উল্টা এসে শেষমেশ খেজুরের শপটা পাই, আর ওখান থেকে খেজুর কিনা হয়। আমাদের ফ্লাইটটা ছিল রাতে, আমরা কোনো মতো খেজুর কিনে একেবারে দৌড় দিয়েছি। রিজন হচ্ছে মাত্র 2 ঘন্টা ট্রানজিট। একে তো গেট আমাদের দূরে, দ্বিতীয়ত সব আমাদের দূরে হয়ে গিয়েছে। তা আমরা দৌড়ে দৌড়ে খালি শপিং করেছি। ফ্লাইটে ওঠার পর আমাদের খাবার সার্ভ করে দেয়, যেহেতু রাত ছিল তাই আর কি তাড়াতাড়ি সার্ভ করে। এটা ছিল আমাদের খাবারে ছিল পরোটা আর চিকেন কিমা টাইপের কিছু ছিল, চিকেন ছিল। খাবারটা আমার ভীষণ মজা লেগেছিল। তারপর যেহেতু উইন্ডো সিট পেয়েছি, সো বাইরের ভিউটা দেখতে পেরেছি। অনেক সুন্দর লাগছিল, ভিডিওতে ওরকম ক্যাচ হয়নি, কিন্তু ওই টাইমটা অনেক সুন্দর লাগছিল। যেহেতু ভোরের সময়, এরকম সানরাইজ দেখতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম খাবার খাওয়ার পর, কিন্তু আমি অনবরত চা কফি এগুলোর উপরেই ছিলাম। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, কারণ একে তো ঠান্ডা, দ্বিতীয়ত ঠিকমতো ঘুম হয়নি, তৃতীয়ত জার্নি স্টিল চলছিল। তাও সব মিলিয়ে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছিল। আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন প্লেনটা নিচে নামছিল, আর মাত্র কিছুক্ষণ বাকি, তারপর সবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। আমরা খুব কম সময় নিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক জায়গা ঘুরেছি। যেই টাইমটা নিয়ে গিয়েছিলাম এই টাইমের মাঝখানে মূলত কিছু কাজেই যাওয়া বাংলাদেশে, আমার না আব্বু আম্মুর, আর আমার হচ্ছিল ঘুরতে যাওয়া বাংলাদেশে। তো আল্লাহর রহমতে যতটুকুই ঘুরছি আলহামদুলিল্লাহ। আমরা যখন নামি আমার তখন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ এত ভিড় ছিল। পরে একবারে বাইরে গিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নেই, যে হ্যাঁ পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। 5 বছর পর আমাকে নিতে আসছিল খালু আর আমার ছোট কাজিন, ছোট বোন। তারপর আমার ছোট খালামণি কেক নিয়ে আসে আমাদের জন্য ওয়েলকাম জানাতে। আমার যতগুলো কাজিন ছিল সবাই এখানে, যতগুলো পিচ্ছি কাজিন, বাচ্চাগুলা মাশাআল্লাহ এত মিশুক। আর মাঝখানে খেয়াল করবেন আমাদের ছোট উর্শিয়াও আছে। খুশি তুমি বাংলাদেশ খেয়ে ফেলতেছো? খাও খাও খাও, এটা খাওয়া যায়? এটা খাওয়া যায়? ও বাংলাদেশ খেয়ে ফেলতেছে। উঠিয়া তো বাংলাদেশ খেয়ে ফেললো। আমি পারি না। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে আম্মু লাগেজ থেকে সব কিছু নামাচ্ছিল, যেহেতু প্রচুর গরম, চকলেট আর নুতেল্লা যেগুলো ছিল এগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর কি সব নামিয়ে ফেলছিল। ছোটো খালামণি আম্মুকে হেল্প করছিল এগুলো নামাতে। সন্ধ্যার দিকে বোরিং হচ্ছিলাম, তাই আফতাবের শেষ মাথায় গিয়েছিলাম আমরা আমার কাজিনের সাথে। প্রথম দিন এসে আমার খুব ভালো লাগলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।